প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? সীমা। খুব সুন্দর নাম। সীমা আপু কি করেন? সেলাই মেশিনে কাম করি গার্মেন্টসে। সেলাই মেশিনে কাজ করেন। বয়স কত? 16 বছর। 16 বছর। বয়স তো বেশি না। তো এই বয়সে কাজ করেন কেন? কাজ করি কেন, বাবারা মারা গেছে, সব মায়ের থাকি, সব না অত্যাচার করে, কাজে না গেলে ভাত দেয় না, এর জন্য কাজ কাম করতে হয়। কাজ কাম করে সংসার চলে। আচ্ছা আচ্ছা। পরিবারে সৎ মা আছে তো? হ্যাঁ, সৎ মা আছে। মানে নিজের মা নাই? থাকি সৎ মায়ের কাছে, ভাত দেয় না ঠিক মতো, না এর জন্য প্রতিবেদন করতে হয়। মানে আপনার নিজের মা নাই তো? না, নিজের মা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে এই মনে করে আসছে যে সৎ মায়ের থাকি অনেক অত্যাচার করে, মা ভুল করে কাজে না গেলে ভাত দেয় না। এখন যে দায়িত্ব নিয়ে পাশে তাকে বিয়ে শাদী করবে, সে যদি আমার বিয়ে শাদী করে আমি তার সাথে চলে যাবো। আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? 7 পর্যন্ত। আর পড়েন নাই? না, কেন পড়েন নাই? বাবা মারা যাওয়ার পরে কাজ করবো, সৎ মা অত্যাচার করে কীভাবে লেখাপড়া করবো? আচ্ছা, মানে বাবাটা মারা যাওয়ার পর সৎ মা আর কোনো পড়ায় নাই নাকি? তখন খারাপ লাগছে না? খারাপ তো লাগবে, কিছু করার নেই। আচ্ছা, তখন কেমন মানুষ পেলে বিয়ে করবেন? এখন সে বুড়া হোক জোয়ান হোক, যে দায়িত্ব নিয়ে পাশে থেকে তার সাথে চলে যাবে, অত্যাচার করতে হবে। মানে সৎ মায়ের এই অত্যাচার আর ভালো লাগে না নাকি? না। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে, এই নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো? পাওয়া যাবে 24 ঘন্টায়। ওই নাম্বার তো পড়ে না। তো নাম কি বললেন? সীমা। তো দর্শক, সীমাপুর নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।